ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ভারতের ইতিকথা। আজকে আমরা আলোচনা করব বাংলার বিশেষ পর্ব সমাস সম্পর্কে। সমাসের পূর্বের দুটি ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সমাস কাকে বলে, সন্ধির সঙ্গে সমাসের পার্থক্য, সমাসের কয়টি অংশ এবং সমাসের শ্রেণীবিভাগ সম্পর্কে। আজকে সেই শ্রেণীবিভাগের একটি বিশেষ অংশ হলো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জেনে নেব। দ্বন্দ্ব সমাস কাকে বলে, দ্বন্দ্ব সমাসের কয়টি ভাগ, কি কি, তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দ্বন্দ্ব সমাস হলো সেই সমাস যেই সমাসে দুই বা ততোধিক পদের মধ্যে সমাস সংগঠিত হয় এবং দুটি পদের অর্থই সমানরূপে বিরাজ করে, তাকে বলবো দ্বন্দ্ব সমাস। অর্থ অনুযায়ী দ্বন্দ্ব সমাসকে প্রধানত 8 ভাগে ভাগ করা যায়। সমার্থক দ্বন্দ্ব সমাস, বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, বিকল্পক দ্বন্দ্ব সমাস, একশেষ দ্বন্দ্ব সমাস, অলপ দ্বন্দ্ব সমাস, বহুপদী দ্বন্দ্ব সমাস, দুই ক্রিয়া দ্বন্দ্ব সমাস এবং দুই সর্বনাম দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে আমি বলেছিলাম যে সমাসে দুটি পদের অর্থই সমানভাবে বিরাজ করে তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি। যেমন রাম ও রহিম। রাম এবং রহিম এদের দুজনকে নিয়ে সমাসবদ্ধ পদ হয় রাম রহিম। যদি আমরা একে বিভাজিত করি বা ভাঙি বা সমাসবদ্ধ করি তাহলে দাঁড়াবে রাম ও রহিম, রাম রহিম। এবার দ্বন্দ্ব সমাসের প্রথম ভাগ সমার্থক দ্বন্দ্ব সমাস কাকে বলে এ নিয়ে আলোচনা করব। দ্বন্দ্ব সমাসের প্রথম ভাগ যে সমার্থক, সমার্থক শব্দের অর্থের মধ্যেই লুকিয়ে রয়েছে, অর্থাৎ সমার্থক কথাটির মধ্যেই রয়েছে সমার্থক দ্বন্দ্ব সমাসের প্রকৃত অর্থ কী। সমার্থক শব্দের অর্থ হলো সম অর্থ যুক্ত যে দ্বন্দ্ব সমাস, তাকে বলবো সমার্থক দ্বন্দ্ব সমাস। সমার্থক শব্দ সম্পর্কে আমরা নিচু ক্লাসে আলোচনা করে এসেছি। সমার্থক শব্দের প্রকৃত অর্থ হলো সম অর্থযুক্ত শব্দকে বলবো সমার্থক শব্দ। যেমন আকাশ, গগন, জল, বাড়ি ইত্যাদি। এখানে সমার্থক দ্বন্দ্ব সমাসের যে পদটিকে আমরা পাই সেটা হলো মাথা মুন্ডু। মাথা ও মুন্ডু, মাথা মুন্ডু, মাথারও অর্থ যা, মুন্ডুরও অর্থ তা। এটা হলো সমার্থক দ্বন্দ্ব সমাস। বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস কাকে বলে? বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস হলো সেই সমাস যেখানে দুটি পদের অর্থই একে অপরটির বিপরীত, তাকে বলবো আমরা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। যেমন আকাশ পাতাল, আকাশের সঙ্গে পাতালের কোনো বৈশিষ্ট্য মিল নেই এবং দুটো একটা অপরটির বিপরীত, তাকে বলবো আমরা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। তাই হলো আকাশ এবং পাতাল, আকাশ পাতাল এইরকম অর্থ যখন তোমরা পাবে তখন তাকে বলবো আমরা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। এরপরে হলো একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব সমাস বলতে যে শব্দের মধ্যে, একটি শব্দের মধ্যে একাধিক পদকে বা একাধিক সমসমান পদকে বোঝানো হয় তাকে বলবো আমরা একশেষ দ্বন্দ্ব সমাস। যেমন আমরা, আমি, তুমি ও সে হলাম আমরা, এইটি হলো একশেষ দ্বন্দ্ব সমাস। বিকল্পার্থক দ্বন্দ্ব সমাস। বিকল্পার্থক দ্বন্দ্ব সমাস কাকে বলবো? যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির অর্থ প্রায় একই কিন্তু একই নয় তাকে বলবো বিকল্পার্থক দ্বন্দ্ব সমাস। যেমন 10, 20, 20, 25, 12, 14 এইরকম শব্দগুলোকে আমরা বলবো বিকল্পার্থক দ্বন্দ্ব সমাস। যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদের সঙ্গে যুক্ত বিভক্তি চিহ্ন সমাসবদ্ধ হওয়ার পরেও লোপ পায় না তাকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব বা অলোপ দ্বন্দ্ব। অলুক বা অলোপ দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস। যে দ্বন্দ্ব সমাসে দুই বা ততোধিক পদ নিয়ে গঠিত হয় তাকে বলে বহুপদী দ্বন্দ্ব সমাস। যেমন ক্ষিতি অব তেজ মরুত বোম। তাহলে আমরা এটাকে যদি সমাসবদ্ধ করে দাঁড়াই বা সমাসবদ্ধ করি তখন দাঁড়াবে ক্ষিতি অব তেজ মরুত ও বোম। একে বলবো আমরা বহুপদী দ্বন্দ্ব সমাস। এছাড়া রয়েছে ক্রিয়া দ্বন্দ্ব সমাস, দুই ক্রিয়া দ্বন্দ্ব সমাস। দুই ক্রিয়া দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদ দুটি ক্রিয়াপদ তাকে বলবো দুই ক্রিয়া দ্বন্দ্ব সমাস। যেমন আসা যাওয়া, আসা ও যাওয়া, আসা যাওয়া। খাওয়া দাওয়া, খাওয়া ও দাওয়া। দ্বন্দ্ব সমাসের শেষ ভাগটি হলো দুই সর্বনামীয় দ্বন্দ্ব। অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসে দুটি পদই সর্বনাম তাকে বলে দুই সর্বনামীয় দ্বন্দ্ব। যেমন আমি তুমি, আমি ও তুমি, আমি তুমি। একে বলবো আমরা
দুই সর্বনামীয় দ্বন্দ্ব। সর্বনাম, নাম, ক্রিয়াপদ এইগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমাদের যদি আগ্রহ থাকে আমাকে ইনবক্স করো, কমেন্ট করো, আমি এ সম্পর্কে পরে একটি বিস্তারিত ভিডিও। আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দিও আপকামিং ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না কিন্তু।